যারা আমাদের পলিদির দোকানে আসতে চাইছো কিন্তু আসতে পারছো না, অ্যাড্রেস বুঝতে পারছো না, দিদি দোকানে থাকবে কিনা, সব প্রশ্নের উত্তর আজকে শুধুমাত্র এই একটা ভিডিওতে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এদিকে দেখো খুব সুন্দর সুন্দর করে রেডি সেডি হয়ে নিয়েছি। আমার স্কিন দেখে বুঝতেই পারছো আমি আজকে কোথায় যাচ্ছি। আর এই ভিডিওগুলোতে তোমরা এত এত ভালোবাসা দাও, এত এত ভালোবাসা দাও কি বলবো। তার আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। পলিদির দোকানে তোমরা আমাদের ঠাকুরনগর থেকে কারা কারা কীভাবে যাবে। অনেকে আছো যারা আমাকে ঠাকুরনগর থেকে বলো দিদিভাই আমি তোমার সাথে পলিদির দোকানে যেতে চাই। তাদের আমি বলতে চাচ্ছি আমার কোনো প্রবলেম নেই। তোমরা যদি পলিদির দোকানে যেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বলে দেবো কী করে তোমরা পলিদির দোকানে যাবে। আর আমার সাথে যদি যেতে চাও তাহলে তো কোনো প্রবলেমই নেই। এদিকে আমি কিন্তু ঠাকুরনগর থেকে ট্রেন ধরে নিয়েছিলাম 3:45-এর। আর বাড়ি ঠিক ফিরবো কটায় সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আমাদের বনগা লোকালে কোনো দিন নেই যে দিনটা ফাঁকা গেছে। বনগা লোকাল মানেই হচ্ছে ভিড় ঠেলাঠেলি, এটা এটা হতেই থাকে। আমাদের বনগা লোকালে যারা বনগাবাসী আমাদের এইগুলো অভিজ্ঞতা হয়ে গেছে অনেক আগের থেকেই। যাই হোক, বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি সামনের দিকে এগাচ্ছি। চলো এবার তোমাদের সাথে ছোট্ট করে একটু অ্যাড্রেসটা শেয়ার করি। যারা মনে করছো হাবড়ার এই পলিদির দোকানে আসবে তাদের ক্ষেত্রে বলতে চাই, যারা হাবড়াতে আসতে চাও তারা কিন্তু হাবড়াতেই আসো, ভুল করে হাওড়ায় চলে যেও না। আমি স্পষ্ট বাংলায় বলি হাবড়া, হয় আকারে হা, ব ঢয়সনরয় আকার। যদিও প্রত্যেকটা ভিডিওতে আমি লোকেশনও শেয়ার করি, তারপরেও তোমাদের এত প্রবলেম হয় কি বলবো। তোমরা যারা মনে করছো হাবড়ার এই ভাইরাল পলিদির দোকানে যাবে তাদের কিন্তু আসতে হবে এই হাবড়া স্টেশনে। তোমরা যদি মনে করো বনগাঁ থেকে আসবে তাহলে তোমাদের বনগাঁ, তারপরে হচ্ছে ধরতে হবে শিয়ালদা লোকালের ট্রেন। আর যারা মনে করছো যে শিয়ালদার থেকে আসবে তাদের কিন্তু শিয়ালদা টু বনগাঁ লোকালের ট্রেন ধরতে হবে। এবার তোমরা দমদম থেকে আসো, বারাসাত থেকে আসো, দক্ষিণেশ্বর থেকে আসো, অথবা তোমরা কৃষ্ণনগর থেকে আসো, তোমাদের মেন টপিক থাকবে হাবড়া। তো হাবড়া স্টেশনে নামার পর আমি এখন দেখো যে ঢালাই রাস্তাটা, এই ঢালাই রাস্তাটা ধরে গুটি গুটি পায়ে দিদির দোকানের দিকে যাচ্ছি। আমি যেমনভাবে যাচ্ছি চেষ্টা করবে ঠিক এমনভাবেই যাওয়া, তাহলেই কিন্তু দিদির দোকানে পৌঁছাতে পারবে। ভুলভাল ডান দিকে বা দিকে চলে যাবে না, তাতে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। আর তোমরা একটা জিনিস নোটিস করবে, এই যে রেল গেটটা, এই রেল গেটটা কিন্তু এই ঢালাই রাস্তার পাশ থেকেই যাচ্ছে। আর এই ট্রেনগুলো যাচ্ছে আপ ডাউনের যে ট্রেনগুলো, এইগুলোও কিন্তু এই লাইনের পার থেকেই যাচ্ছে। তাই তোমাদের সবসময় মনে রাখতে হবে আমরা হাবড়া স্টেশনে নামবো, হাবড়া স্টেশনে নামার পর আমরা যাব রেলগেটে। আর সেই রেলগেটটা কিন্তু ঢালাই রাস্তার পাশ থেকে। আর তোমাদের চলে আসতে হবে একদম লাস্টে, টিকিট কাউন্টারের লাস্টে। দয়া করে কেউ ফার্স্টে চলে যেও না, কারণ ফার্স্টে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা চলে যাবে সেই হচ্ছে নগরোকরার দিকে। তাই ওই দিকে না গিয়ে তোমরা সবসময় চেষ্টা করবে হাবড়া স্টেশনে নামার পর রেলগেটের দিকে আসা, মানে সবসময় লাস্টের দিকে আসা। যাই হোক, এই যে সেই বিখ্যাত রাস্তা আর তার সঙ্গে বিখ্যাত ভাইরাল জায়গা, যে জায়গাটা তোমরা আমার ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসায় ভাইরাল করে দিয়েছো। যাই হোক, আমার তো ভিডিও করতে বেশ ভালো লাগে, তোমাদের কাছ থেকে এই ভালোবাসাটা পাই বলে হয়তো আরও কনফিডেন্স পাই। ওই যে দেখতে পাচ্ছ যে একটা গ্রে কালারের বিল্ডিং, হ্যাঁ 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 এটার কথাই বলছি। এটাই হচ্ছে আমাদের সেই ভাইরাল হাবড়া পলিদির দোকান। এখানে বড় বড় করে লেখা রয়েছে মেকআপ ওয়ার্ল্ড। একটা কথা তোমাদের সাথে না বলে পারছি না, 1.5 মাস থেকে এখানটায় আসছি। জবের থেকে নিজে শুধু প্রোডাক্ট নিতে আসতাম তখন একটা আলাদা ভালোবাসা, মানে আলাদাই একটা মানে কেমন অ্যাম্বিয়েন্স কাজ করতো, সেইভাবে আমি আসতাম। বাট এই 1.5 মাস ধরে আমার কেন জানি ভিডিও করা আর ভিডিও পোস্ট করাটা ডাউন হয়ে গেছে। আগে আমি এখানে আসতাম, ভিডিও করতাম প্রচুর, কিন্তু পোস্ট করতাম কম। আর এখন আমি আসি কম, মানে কি বোঝাতে চাচ্ছি নিজেও জানি না। যাই হোক, চলো আর দেরি না করে দিদির দোকানের ভিতরে যাওয়া যাক। গুটি গুটি পায়ে তোমাদের চলে যেতে হবে সেকেন্ড ফ্লোরে, কারণ পলিদি কিন্তু সেকেন্ড ফ্লোরেই বসে। এবার তোমাদের সাথে শেয়ার করি, পলিদির দোকান কিন্তু প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। তাই যারা মনে করছো পলিদির দোকানে আসবে তারা চেষ্টা করবে প্রত্যেক বৃহস্পতিবার দোকানে না আসা, কারণ তোমরা যদি এত দূর থেকে দিদির দোকানে আসো বৃহস্পতিবার কিন্তু ফেরত যেতে হবে, কারণ এই দিন দিদির দোকান বন্ধ থাকে। এবার আসি কটার সময় দিদির দোকান খোলা হয়। দিদির দোকানে রেগুলার প্রায় 250 থেকে 300, কোনো দিন 400 লোকও হয়ে যায়, ভিড়ের উপরে ডিপেন্ড করে। এখন যেহেতু দিদি এতদিন দোকানে ছিল না, তাই জাপটা কিন্তু আরও বেশি পরিমাণ পড়বে। তাই তোমরা চেষ্টা করবে একটু সকালবেলায় আসা, ভোর 3:30, 4টে, 5টা, 6টা, যার যেমন ডিস্টেন্স সে সেইভাবে এসে লাইন দাঁড়ায়। আর যারা বলছিল অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিয়েছি এখনও প্রোডাক্ট পাচ্ছি না, তাদের ক্ষেত্রে বলছি তোমরা দেখো প্রত্যেক দিন এখানে
এখানটায় যে প্রোডাক্ট দেখেছো এরকম 3 ডাবল প্রোডাক্ট প্রত্যেক দিন বেরিয়ে যায় ঘর থেকে। এত পরিমাণ অনলাইনে বুকিং হয়, একটু তো হাতে সময় দিতেই হবে, তাই না? মোটামুটি সব প্রোডাক্ট কিন্তু বের করে দেওয়া হচ্ছে, মানে সবাই যাতে প্রোডাক্টটা তাড়াতাড়ি পাও তার জন্য কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হচ্ছে। আর দেখো যাতে প্রোডাক্টটা কোনো রকম ভুলভাল মানে নাভাবে পৌঁছানো হয়, প্যাকেজিং ভালো হয়, তার জন্য কত সুন্দর সুব্যবস্থাও রয়েছে। তারপরেও তোমরা অনলাইনে প্রোডাক্ট নিতে ভয় পাও কেন? এত ভয় পাও? জীবনে যদি রিস্ক না নাও তাহলে সামনের দিকে কি করে এগোবে? অবশ্যই তোমরা অ্যাথেন্টিক্স প্রোডাক্টই পাবে, ভালো প্রোডাক্টই পাবে। অনলাইনে নিলে তোমাদের লাইন দিতে হবে না, আর অফলাইনে নিলে দিদির দোকানে লাইন দাঁড়িয়েই কিন্তু প্রোডাক্ট তোমাদের নিতে হবে। 2000 years later. এবার আসি পলিদির কাছে। অনেকে দেখি ভুলভাল কমেন্ট করছো, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, দিদি কেন মাথার চুল ফেলে দিয়েছে সেটা আশা করি দিদির ব্লগ দেখে বুঝতেই পারবে। আমাকে অযথা কমেন্ট করতে আসবে না, কারণ আমি তোমাদের যেটা বোঝাবো হয়তো তোমরা বুঝতে পারবে না। তার চুল সে ফেলেছে, ভগবানের জন্য ফেলেছে, অবশ্যই ভালো কিছু করার জন্যই ফেলেছে। তাই তার যখন কোনো সমস্যা নেই, আমি চাইবো তোমাদেরও যেন কোনো সমস্যা না হয়। তারপরেও যদি কারোর কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই পলিদিকে মেসেজ করতে পারো। আর যদি মনে করো যে না মেসেজ করতে পারবে না, তাহলে একটা কাজ করো, পলিদির প্রোফাইলটা ঘুরে এসো, তাহলে পলিদি কেন চুল ফেলেছে, কি সমস্যা ছিল না, কেন কি করেছে সবটা তোমরা বুঝতে পারবে। এখন কিন্তু পলিদি ভিডিও কলের মাধ্যমে কথা বলছে। হ্যাঁ, এই জিনিসটা আমি ভিডিওতে শেয়ার করি। আমার একটা দিদিভাই, সেই দিদিভাই কিন্তু দুবাই, এখন থাকে সে দুবাইতে, সে দুবাই থেকে এখন ভিডিও কলে কথা বলছে। হ্যাঁ, আমি তাকে পুরোটা হেল্প করিনি, বাট একটু হেল্প করেছি। সেই দিদিভাই কিন্তু পলিদির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছিলো প্রায় 1-1.5 বছর আগে। তার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, সে চাইলে দুবাই থেকে কোনো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করতেই পারতো, বাট সে কিন্তু করেনি। সে পলিদির জন্য ওয়েট করেছে যে আমি পলিদির কাছ থেকেই প্রোডাক্ট নেব, এখানকারই প্রোডাক্ট নেব, কিন্তু দিদির সঙ্গে কথা বলে দিদির গাইডলাইন্স মেনে আমি প্রোডাক্ট নেব। কতটা ভালোবাসা আর কতটা ভরসা থাকলে এরকম মানুষ করে। তো সেই দিদিভাইয়ের আমি উপকার করতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আশা করি দিদিভাই আমার ভিডিওটা দেখবে। আর দিদিভাই তোমাকে একটা কথা বলতে হবে, তোমাকে কিন্তু দেখতে অনেকটা কিউট, আর তোমার গজদাঁতটা আমার খুব পছন্দ। আশা করি তুমি ভিডিওটা দেখলে রিপ্লাই দেবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য